আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মানে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল দুঃখ ক্লান্তি দূর করে আমাদের নতুন একটা বছর নতুনভাবে শুরু হোক, আমাদের জীবনটা হোক আনন্দময় এবং সুখময়। আল্লাহর কাছে এই প্রার্থনা আমরা করি। ইনশাআল্লাহ আজকে নতুন বছরে আমরা কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি, কিছু দুইটা সুসংবাদ দিই। প্রথমে সুসংবাদের ভিডিও উঠতে হলো আমাদের গতকালকে নর্থ মেসিডোনিয়া সি ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ দুজনের ফ্লাইট ছিল। তারা সহি সালামতে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ গন্তব্যস্থলে তারা নর্থ মেসিডোনিয়া পৌঁছে গেছে। তাদের ইমিগ্রেশন কার্যক্রম সব কিছু কমপ্লিট, তারা বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা ভিডিওতে টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে আমাদের নতুন একটা বেলারুশের একটা ওয়ার্ক পারমিট ভিসার একটা ডিমান্ড আছে, সেটা হলো গার্মেন্টস ওয়ার্কার। গার্মেন্টসের জন্য তারা প্রায় 300 কর্মী নেবে গার্মেন্টসের কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে। তার মধ্যে অন্যতম হলো সুইং মেশিন অপারেটর, যারা সেলাইয়ের কাজ জানেন, সুইংয়ের মেশিনের কাজ পারেন। সো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে গার্মেন্টসে কাজে যাওয়ার জন্য, যেটার প্রসেসিং টাইম হলো সর্বোচ্চ 90 দিন। আপনাদের কিছু শর্ত সাপেক্ষে যেতে পারবেন। ফাইল জমা দিতে হলে আপনাকে অবশ্যই গার্মেন্টস ওয়ার্কার হতে হবে, মানে আপনার কাজ জানা থাকতে হবে বা টেইলারিংয়ের কাজ জানতে হবে। এক কথা গার্মেন্টসের কাজ বলতে আমরা সেলাইয়ের কাজ বলতে যেটা বুঝি, সুইং মানে কাজ করা, সেলাইয়ের কাজটা আপনার জানতে হবে। 2 নম্বর হলো আপনার পাসপোর্ট ভ্যালিড, 2 বছরের পাসপোর্টের ভ্যালিডেশন থাকতে হবে। আপনার ছবি লাগবে, আপনার এনআইডি লাগবে। আপনার গার্মেন্টসের যে কাজ করতেছেন তার প্রুফ হিসাবে আপনাকে 1 মিনিটের একটা ভিডিও দিতে হবে বা 2 মিনিটের একটা ভিডিও দিতে হবে যে আপনি কাজ করতেছেন বা সেলাই কাজ পারেন, এটা একটা ভিডিও দিতে হবে। বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। বাস এই ফাইল প্রসেসিং করতে আমাদের সময় লাগবে। আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বেলারুশের। আমরা 15 কর্মদিবসের ভিতরে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তারপরে ফাইল অ্যাপ্রুভাল করে আপনার ভিসা স্টাম্পিং করে গেতে যতটুকু সময় লাগে, এবং আপনাদের ফাইল দেওয়ার পরে আপনাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের একটা সাক্ষাৎকার নিতে পারবে আপনাদের কোম্পানির যিনি HR অথবা ম্যানেজিং ডাইরেক্টর, উনি আপনাদের ভিডিও কনফারেন্সে হয়তো আপনাদের একদিন সাক্ষাৎকার নিতে পারে। জাস্ট আপনারা হয়তো সবাই আসলেন, আপনাদের সাথে একটু পরিচিত হলো যে আপনারা যাচ্ছেন ওই কোম্পানিতে, কেরা যাচ্ছেন, আপনাদেরকে সিলেক্ট করতেছে। সো ইনশাল্লাহ বেলারুশের এবং আপনাদেরকে কী ধরনের ফেসিলিটি দিবে, কোম্পানি কী ধরনের ফেসিলিটি দিবে সেটা বলি। বেলারুশে আপনি এখন বর্তমানে যে গার্মেন্টসের যে সুইং মেশিন কাজে যারা আপনারা যাবেন, সর্বনিম্ন আপনারা স্যালারি পাবেন $800 থেকে $1000 সর্বনিম্ন স্যালারি এটা হবে। যেহেতু আপনারা যদি স্কেল ওয়ার্কার, এখানে স্কেলে যাচ্ছেন সবাই, দক্ষ ওয়ার্কার হিসাবে যাচ্ছেন। তারপরে আপনার অ্যাকোমোডেশন কোম্পানি দিয়ে থাকবে, ফুডের জন্য আলাদা $200 আপনাকে দিয়ে দেবে, খাবারের জন্য আলাদা $200 দিয়ে দেবে। ডিউটি হলো 10 ঘন্টা ডিউটি, আপনি 10 ঘন্টা ডিউটি করবেন, ঠিক আছে। সপ্তাহে 6 দিন ডিউটি হবে আপনার। এরপর আপনি যদি কোনো ওভার টাইম করেন সেটার জন্য আপনি এক্সট্রা ওভার টাইম পেয়ে থাকবেন। সো আশা করি আপনার কাছে যেহেতু ভালো একটা স্যালারি দিচ্ছে, আর যারা আপনারা দক্ষ, তার সব মিলে আমি মনে করি যে আপনার 1 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। সব কিছু মানে বাদ দিয়ে ধরেন 80-90 হাজার টাকা আপনি বাড়িতে পাঠাইতে পারবেন যদি, যেহেতু আপনারা স্কেল ওয়ার্কার হিসেবে যান। সো এই সুযোগটুকু আছে। প্রসেসিং টাইম মাত্র 90 দিন, এর ভিতরে কিন্তু আপনি চলে যেতে পারবেন। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা গার্মেন্টসের কাজ জানেন, বা গার্মেন্টসের জন্য আমি একটা গ্রুপ খুলে দিছি। সো আপনারা কী ডকুমেন্টস আমাকে প্রথমে দেবেন, পাসপোর্ট, ছবি, আইডি কার্ড আপনি PDF করে আমাকে দিলে প্রথমে সারবো। আমি আপনার CV রেডি করে সব কিছু রেডি করার পরে আপনি আমাকে ভিডিওটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এরপর আপনার এক্সপেন্স সার্টিফিকেটটা আমাকে সাথে দিয়ে দিবেন, ইয়ার সাথে পাসপোর্টের সাথে, বাস এনাফ। এরপরে আপনি কাজ কমপ্লিট করার পর ওয়ার্ক পারমিট পাবেন, ওয়ার্ক পারমিট পরে অ্যাপ্রুভাল, এরপরে আপনার ভিসা। সো আমি আশা করি বুঝতে আমাদের ভিসার যে অনেকেই বলতেছেন বস কত টাকা ভিসা রেট, আমি ভিসা রেটটা 8.5 লাখ টাকা পড়বে, ইয়ার টিকিট সহকারে সম্পূর্ণ 8.5 লাখ টাকা পড়বে ইনশাল্লাহ। এর ভিতরে আপনারা কমপ্লিট করতে পারবেন। সো ইনশাল্লাহ আমি আশা করি বুঝাইতে পারছি। আর সামনে আগামী ইনশাল্লাহ কালকে আমাদের আরও নর্থ মেসিডোনিয়ার আরও 4 জনের ভিসার জন্য ইনশাল্লাহ আমরা বই জমা দেবো ভিসার জন্য ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি নর্থ মেসিডোনিয়ার, আমরা ক্রোয়েশিয়ারও ভালো ফিডব্যাক পাচ্ছি। ক্রোয়েশিয়া আমি বলছি যে যাদের অ্যাভেলেবেল টাকা আছে, আপনারা অনেকেই ফোন দেন শুধু যাদের অ্যাভেলেবেল টাকা আছে, যে না আপনার বাজেটের সমস্যা নেই, আপনাকে সেনজেনে যেতে হবে, তাইলে ক্রোয়েশিয়া আপনার জন্য যেতে পারেন। এখানে যদি বাজেট কম থাকে, ক্রোয়েশিয়া সেনজেন ভিসা পাওয়া কিন্তু অত সহজ না, আপনি গ্যারান্টি সহকারে ভিসা পাবেন। সো অল্প রেট যারা আছে শুধু ফোন দিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই। যাদের টাকার সমস্যা নেই, যে ভিসার দরকার আমাকে ভিসা করে দেন, আমরা ভিসা করে দিতে পারবো ক্রোয়েশিয়া সেটা সময় লাগবে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। নর্থ মেসিডোনিয়া যেটা আমরা সি ক্যাটাগরি বা ট্যুরিস্ট ভিসা আমরা যেটা করতেছি, সেটা সময় নিচ্ছে আপনার 15 কর্মদিবস, মানে 20 দিন, এর ভিতরে আপনার ভিসা হয়ে যাচ্ছে। সেটা আপনি যদি কোনো দেশ ভ্রমণ না থাকে সেটাও আমরা ভিসা করে দিতে পারবো। সো আসলে লবিং যদি আপনার থাকে, কাজ করার অভিজ্ঞতা যদি থাকে, আপনার সিস্টেম যদি জানা থাকে, ভিসা করা যায়। আর আপনারও অনেকটা একটা ভাবনা চিন্তা আছে, আপনারা চান যে অল্প টাকায় যাওয়ার জন্য। অল্প টাকায় সব দেশে যাওয়া যায় না, বিশেষ করে সবসময় সব দেশের রেট একরকম থাকে না, বা এটা উঠানামা করে আপনারা জানেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সো আমি এটাই বলবো যে যারা ইউরোপে যাওয়ার জন্য দ্রুত চেষ্টা করতেছেন যে অল্প সময় যাবেন,
তাহলে আমি আপনাদেরকে বলবো যে নর্থ মেসিডোনিয়া যান। সি ক্যাটাগরিতে 15 থেকে 20 দিনে মানে 1 মাস আপনি ফ্লাইট করতে পারেন। আর দ্বিতীয় হলো ক্রোয়েশিয়া, 1 থেকে 1.5 মাসে ফ্লাইট করতে পারবেন, কিন্তু সেখানে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। যদি সবাই জানি সেটা সম্ভব না, যারা অ্যাভেলেবেল টাকা আছে শুধু তারাই পারবেন। সো ইনশাল্লাহ, আর যদি এর চেয়ে শর্টকাটে যদি অল্প টাকায় আপনারা যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি যেতে পারেন। আমি যেটা মনে করি যে বেলারুশ ওয়ার পারমিট ভিসায়, বেলারুশ ওয়ার পারমিট ভিসায় যদি আপনি যান, সেটা আপনার যেহেতু অল্প সময়ে আপনি যেতে পারতেছেন, মোটামুটি একটা আপনার পরিবারকে একটা সাপোর্ট দিতে পারবেন। আর ইনশাল্লাহ আরেকটা হলো রোমানিয়ার যারা ওয়ার পারমিট পাইছেন আমাদের কাছ থেকে, যারা অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনারা অনেকে বলতেছেন যে বস ইন্ডিয়ার ভিসাটা কি এখন করবো না আর একটু পরে করবো। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়তো 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখা আপনি ইন্ডিয়ার ভিসাটা করবেন, ডাবল-এন্ট্রি ভিসা ইনশাল্লাহ। এখন বর্তমানে যদিও ইন্ডিয়ান ডাবল-এন্ট্রি ভিসাটা অনেকটা জটিলতা আছে, এটা আপনারা অনেকেই জানেন। সো আমরা চেষ্টা করি তারপরেও যে একটু আগে থেকে চেষ্টা করেন যাতে ভিসাটা নিতে পারেন। আর সামনে যেহেতু বাংলাদেশ সরকার আন্তরিকতার সাথে চাচ্ছে যে বাংলাদেশে রোমানিয়ার অন্য কোনো সিস্টেমে ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছে, সো এটা ইনশাল্লাহ হয়তো সামনে আমাদের বাংলাদেশিরা হয় সম্ভবত, আমি যেটা বুঝতেছি, হয়তো বিএফএসের মাধ্যমে আপনারা ভিসা নিতে পারবেন বা বিএফএসের মাধ্যমে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, বিএফএসের মধ্যে হয়তো সামনে চালু করতে পারে, এটা এখনও কনফার্ম না, কথাবার্তা চলতেছে। তো ইনশাল্লাহ কনফার্ম হলে আপনারা জানতে পারবেন। সো ইনশাল্লাহ, আর রাশিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, ইনশাল্লাহ রাশিয়ার আমরা যারা কাগজ পাইছি, বাকি কাগজগুলো ইনশাল্লাহ শুক্রবারের ভিতরে আমাদের বাকি যে 8জন না 10 জনের কাগজ বাকি আছে, সেই কাগজগুলো কিন্তু আমরা শুক্রবারের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। কাজের এখন বর্তমানে 2025-এ কাজের ফিডব্যাকগুলো আমরা ভালো পাচ্ছি, কাজের স্পিডটাও ভালো। সো ইনশাল্লাহ যারা স্বপ্নবাজ আছেন, আমাদের কাছে ফাইল আছে, বিশ্বাস নিয়ে আসেন। সো ইনশাল্লাহ আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করে দিতে পারবো বা আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আর যারা ফাইল ক্যান্সেল করছেন একান্তই যাবেন না, আপনারা ফাইল যাবেন না, ডিসিশন নিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে বলছি যে একটু ধৈর্য ধরুন, আমরা যেরকম আস্তে আস্তে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই টাকা পাবেন। আপনাদের স্বপ্নের আপনাদের সবার টাকাই আমরা দেওয়ার জন্য আন্তরিকতা আছে, আমরা দিমু ইনশাল্লাহ। আমরা যেমন আগে যেরকম দিছি সামনেও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। মন খারাপ করার কিছু নেই, জাস্ট একটু হয়তো সময়টুকু বেশি নিচ্ছে বা সময়টুকু একটু বেশি লাগতেছে। আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠান কতটুকু ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠান বন্ধ করতে হয়, আপনারা এটা অনেকেই জানেন। সো তারপর আল্লাহ বাসালে আমরা আপনাদের জন্য লড়াই করে যাচ্ছি। সাইদ রোমানিয়া ওভারসিজ লিমিটেড আপনাদের সাথে ছিল, ইনশাল্লাহ ইন ফিউচারে থাকবো। আর আপনারা দোয়া ভালোবাসা থাকলে আবার আল্লাহ পাক আমাদেরকে ঘুরে দাঁড় করাবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমরা দেখি, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।